আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। যদিও ঈদের শুভেচ্ছা জানাতে একটু লেট হয়ে গেল, কিন্তু তারপরেও শুভেচ্ছা কিন্তু সবাইকে আমি জানিয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও লেট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদ চলে গেছে তো ৩-৪ দিন হয়ে গেল। এর মাঝে আমি ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো এই তো ঈদের দিন সকালবেলা বরাবরের মতো যেটা হয়, খিচুড়ি মাস্ট রান্না করাই লাগবে। খিচুড়ি আর গরুর মাংস এটা সকালবেলা সবার বাসাতেই কমন আইটেম থাকবেই। আর তারপর দেখা যাচ্ছে যদি এক্সট্রা কোনো কিছু করা লাগে তখন সেটা দুপুরের পরে বা বিকালে আর কি করা হয়। আম তো এই তো হচ্ছে আমি সিম্পলভাবে যেভাবে সবসময় রেগুলার খিচুড়ি রান্না করি ওভাবে আর কি হচ্ছে হাত মাখা করে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম সব রান্নাবান্না মাটির চুলাতেই করা হবে, কিন্তু এত বেশি গরম যার জন্য আর কি বাইরে বসার কোনো সাহস পেলাম না। অনেক বছর পর আবার বাবা-মায়ের সাথে ঈদ করতে পেরে মনের ভেতরে যে কি একটা প্রশান্তি কাজ করছে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আম আগে হচ্ছে লাস্ট আমি কবে যে ঈদ বাবার বাড়িতে করেছি সেটা আমার ঠিক মনে নাই। তো আগে হচ্ছে দেখতাম আম্মুকে সবসময় যে ঈদের আগের দিন রাতে সবকিছু কাটাকুটা করে রাখতো। পেঁয়াজ, রসুন, মরিচ বাটা, মসলা বাটা সবকিছু বেটে কেটে-কুটে রেডি করে রাখতো। যাতে করে সকালবেলা আর কি তাড়াহুড়া না হয়। সবকিছু গোছানো থাকলে রান্নাটা যেন শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। তো সেই দিনগুলা অনেক বেশি মিস করি। আর আজকে আমি এই তো আম্মুকে আম্মুর কাজে সাহায্য করছি। সময়ের সাথে, সাথে সবকিছুই কতটা পরিবর্তনশীল, তাই না? তো এদিকে খিচুড়িটা হয়ে যাওয়ার পর আম্মু এই তো হাত মাখা করে এখন গরুর মাংসটা বসিয়ে দিবে। আমাকে বলছিল রান্না করতে, কিন্তু আমি বললাম, "আমি যতই চেষ্টা করি আপনার মতো ভালো হবে না। আপনি গরুর মাংসটা রান্না করেন।" তো আম্মু এই তো হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছে। এদিকে তো আমার মেয়েটা একবারে সকাল, সকাল গোসল করে রেডি হতে বসে গেছে তার মায়ের কাছে। আমাদের এখানে ঈদের নামাজ হয়েছিল 8:30 টায়। তো ও হচ্ছে 7:30টার দিকে আর কি গোসল-টোসল করে একদম রেডি হতে বসে গিয়েছিল। তো মেয়েকে দেখে এখন নিজের ছোটবেলার কথা মনে হয়ে যায়। তো ছোটবেলায় এমন হয়েছে অনেকবার যে শীতের মধ্যে ঈদ হতো। তো তখন আর কি আম্মু পানি গরম করে দিত। সেই গরম পানিতে ভোরে গোসল করে একবারে সাজুগুজু করে রেডি হয়ে তারপর হচ্ছে ঈদগাহে যেতাম। সেই দিনগুলো যে এখন কি পরিমাণ মিস করি, প্রচণ্ড রকমের মিস করি সেটা বলে বোঝানো যাবে না। চাইলেও তো সেই দিনগুলো আর ফিরিয়ে আনতে পারবো না। তো এখন মেয়ের মাধ্যমেই নিজের ছোটবেলাটাকে চোখের সামনে একটু উপলব্ধি করি, এটাই আরকি। আজ থেকে কয়েক বছর আগে আমার আব্বুর সাথে এভাবে আমি যেতাম ঈদগাহে। আর এখন আমার মেয়ে যাচ্ছে। সময়ের সাথে, সাথে কত কিছুই পরিবর্তন হয়। আর কয়েক বছর পর দেখা যাচ্ছে আমার মেয়ে আমার জায়গায় থাকবে। তখন ও এভাবে ওর স্মৃতিচারণ করবে যে আমিও এভাবে ঈদগাহে যেতাম বাবার সাথে, নানা ভাইয়ের সাথে। তো আ ভাবতে গেলে না অনেক বেশি অবাক লাগে। সময় যে কত দ্রুত চলে যায় আসলে সেটা বোঝাই যায় না। যখন চলে যেতে থাকে তখন সেটা উপলব্ধি করা যায় না। কিন্তু হঠাৎ করে যখন ভাবা হয় তখন মনে হয় সময় এত দ্রুত কিভাবে চলে গেল? আসলে কথায় আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এটাই আরকি।
আমার মেয়ে ১ম এ চেয়েছিল রানা ভাইয়ের সাথে ঈদগাহে যাবে। পরে যখন আমার কাজিনদেরকে দেখেছে, তখন আর কি ও সাইকেল থেকে নেমে এলো। এখন ওর খালামণিদের সাথে যাবে। আসলে ছোটরা এমনই হয়, যেখানে নিজের সমবয়সী কাউকে দেখে, তো সেখানেই তারা বেশি আর কি কমফোর্টেবল ফিল করে আর সেখানেই বেশি থাকতে চায়। তারপর এই তো আমি হচ্ছে সেমাই রান্না করে নিচ্ছি। ফার্স্টে আব্বুর জন্য একটু রান্না করে আগে খাইয়ে-দাইয়ে তারপর ঈদগাহে পাঠানো হলো। এরপর আর কি একবারে সবার জন্য বেশি করে এখন রান্না করছি। এরপর এই তো আমি সেমাই রান্না করছি। এখন হয়তোবা সবার মনে প্রশ্ন আসতে পারে যে সেমাইটা তো ঈদের দিন সবাই আগে রান্না করে, তাহলে আমি কেন হচ্ছে আজকে লেটে রান্না করলাম? আসলে ব্যাপারটা এমন না। ১ম এ আব্বুর জন্য রান্না করা হয়েছিল। আব্বুর যেহেতু ডায়াবেটিকস আছে, তাই উনার জন্য আর কি হচ্ছে কম মিষ্টি দিয়ে রান্না করে, অল্প করে রান্না করে হচ্ছে খেয়ে দিয়ে তারপর ঈদগাহে চলে গেলে এখন এই তো বেশি করে আমি সবার জন্য রান্না করছি। আমার কাছে কিন্তু নরমাল সেমাইয়ের থেকে লাচ্ছা সেমাইটাই বেশি ভালো লাগে। তো আপনাদের কার, কার কাছে কোন সেমাইটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একবারে আমি দুধটা জাল করে নিয়েছিলাম সবকিছু দিয়ে চিনি, কিশমিশ, বাদাম, তারপর হচ্ছে এলাচ, দারচিনি এগুলা দিয়ে হচ্ছে দুধটা আগে জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর অর্ধেকটা দিয়েই তো লাচ্ছা সেমাই আমি করে নিলাম। আর বাকি যে অর্ধেকটা আছে ওটা হচ্ছে নরমাল সেমাই রান্না করে নিব। এই পর্যায়ে এসে আপনাদের কাছে পুরাতন একটা রিকোয়েস্ট আবারও করছি। ভিডিওর কোনো অংশে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ার আমার ব্লগগুলা অন্য আরও অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আর যারা আজকেই ১ম আমার চ্যানেলে ভিজিট করছেন আর যারা অনেক আগ থেকেই আমার সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সারাদিনে আর তেমন কিছু করিনি আর কোথাও বেরও হইনি। তো বিকালবেলা এই তো একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি। নিয়ে আর কি হচ্ছে একটু কোথাও যাব না, কোথাও যাওয়ার প্ল্যান নাই। এমনিতেই আর কি রাস্তায় একটুখানি ঘুরবো। যতদূর যেতে পারি বা ভালো লাগে সন্ধ্যার আগ পর্যন্ত আর কি। তারপর আবার হচ্ছে বাসায় চলে আসবো। আসলে ঈদের দিন ওইভাবে কোথাও যেতে খুব একটা বেশি ভালো লাগে না। কারণ সচরাচর কিন্তু ঈদের দিন সবাই ঘুরতে ব্যস্ত থাকে। আর আমি এবার চেয়েছিলাম আমি বাড়িতেই থাকবো। তো এই তো যেতে, যেতে আর কি দেখি রাস্তার পাশে তালের রস বিক্রি হচ্ছে। তো ওইখান থেকে আর কি আম্মু আবার বলল, "তাহলে তালের রস খাওয়া যাক।" যদিও আমি খাইনি। তবে তালের রসও খেতে নাকি অনেকটা খেজুর রসের মতোই লাগে। আমার মেয়ে তো প্রায় ২ গ্লাস মতো খেয়ে নিয়েছিল। চারিদিকে সবুজের সমারোহ, ঠান্ডা, ঠান্ডা একটা আবহাওয়া। সন্ধ্যার আগে ঈদের দিনের এই আবহাওয়াটা বেশ এনজয় করছিলাম আমরা। আর ভ্যানে উঠলে কিন্তু হচ্ছে ফুরফুরে যে হাওয়াটা সেটা এসে শরীরে লাগে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। এরপর ওই যে সেদিন হচ্ছে দেখিয়েছিলাম একটা ব্লগে যে আমাদের এখানে একটা বড় দিঘি আছে। তো যদি আসি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দিক পর্যন্ত এসেছিলাম, ওদিকে আর নামিনি। যেহেতু ঈদের দিন কম বেশি সবাই এসেছে, তাই দিঘের যে অপোজিট সাইডটা সেটা থেকে আপনাদের জন্য একটুখানি হচ্ছে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছি। তো এই তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।